আমরা এখন দেখব ফাংশন, জাভাস্ক্রিপ্টে কীভাবে ফাংশন লিখতে হয়। খুব ইন্টারেস্টিং একটা টপিক। তো যারা ফাংশন অলরেডি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা করেছেন তারা জানেন যে ফাংশন কী এবং কেন। তারপরে আমি বলে দিচ্ছি যে আমাদের বিভিন্ন সময়ে আমাদের স্পেসিফিক কিছু কাজ করতে হয় যেগুলো আমাদের রিপিটেডলি ব্যবহার করতে হয়। তো ওই কাজগুলোকে আমরা ফাংশন হিসাবে, মানে একটা কোডগুলো আমরা এমনভাবে লিখে রাখতে পারি যেটা বিভিন্ন সময় আমরা জাস্ট কল করে ওইটার কোডের একটা নেমিং কল করে আমরা এক্সিকিউট করতে পারি। তাতে আমাদের বারবার একই জিনিস লেখার দরকার পড়ে না, আমরা রিইউজ করতে পারি। তো ফাংশন আমরা অলরেডি কিছু কিছু ফাংশন ব্যবহার করছি, যেরকম অ্যালার্ট নামে একটা ফাংশন ব্যবহার করছি যেটা অ্যালার্ট দেওয়ার জন্য। রাইট নামে ফাংশন ব্যবহার করছি, যেমন ডকুমেন্ট ডট রাইট। তো রাইট এগুলো হচ্ছে কি, এগুলো থেকে আমরা কিছু প্যারামিটার তৈরি করে দিই এবং এর ভিতরে প্রোগ্রাম লেখাই আছে, সে ওইভাবে কাজ করে ফেলে। তো আমরা ফাংশন কিভাবে লিখবো সেটা আগে দেখি। আমাদের জাভাস্ক্রিপ্ট যেখানে শুরু হবে আমাদের একটা কিওয়ার্ড থাকতে হবে, ফাংশন লিখবো, তারপর ফাংশনের নাম। এটা যে কোনো কিছুই হতে পারে, এটা ভেরিয়েবল নেমিং কনভেনশন যেভাবে আছে সেভাবে আমরা আমাদের ফাংশন নামটা এখানে দিতে পারি। আমরা XYZ দিতে পারি, তবে ফাংশন নামটা সবসময় কি কাজ করে এরকম একটা মিনিংফুল নাম দেওয়াই বেটার। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্যারামিটার লিস্ট, একটা ফাংশন যখন কোনো একটা কাজ করবে তার কী ভ্যালু আমরা তাকে দিতে চাই। যেমন রাইটের ক্ষেত্রে আমরা ডাবল কোটসের মধ্যে লিখে দিচ্ছি যা প্রিন্ট করা সেই জিনিসটা দিচ্ছি, এটা হচ্ছে এক ধরনের প্যারামিটার। তো এরকম প্যারামিটার লিস্টগুলো আমাদের দিতে হবে। তারপর ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টেটমেন্টসগুলো লিখতে হবে। তো এক্সাম্পল দেখে একটা ফাংশন সে হ্যালো নামে একটা ফাংশন দিলাম, এটার ভিতরে কোনো প্যারামিটার নাই, এই জন্য এটা ব্ল্যাঙ্ক। ব্র্যাকেট অ্যালার্ট হ্যালো দেয়ার, মানে এটা একটা অ্যালার্ট ডিসপ্লে করবে, হ্যালো দেয়ার। তো এটা একটা ফাংশন হলো। তো আমাদের যখন কখনও কোনো ফাংশন দরকার পড়বে যে অ্যালার্ট দেওয়ার, হ্যালো দেয়ার লেখার, আমাদের বারবার এই অ্যালার্ট এইসব লেখার দরকার নাই, হ্যালো লিখলেই সে ওইখান থেকে এক্সিকিউট করবে। তো এটা আমরা কোডকে রিইউজ করার জন্য, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় রিইউজ করার জন্য ফাংশন ব্যবহার করে থাকি। তো ফাংশনকে কল করব কেমনে? আমরা সে হ্যালো এরকম জাস্ট নামটা, ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট, যে প্যারামিটার থাকলে প্যারামিটার লিস্ট পাস করব, প্যারামিটার ভ্যালুগুলো পাস করব, দিয়ে সেমিকোলন দিলেই সে ফাংশনটা কল করবে। আর ফাংশনের প্যারামিটার কীভাবে দেবো, যেমন ফাংশন লিখলাম সে হ্যালো, একটা প্যারামিটার দিলাম নেম এজ, যে এই ভ্যালুগুলো আমরা পাস করব এই ভেরিয়েবলে, এবং সে ওইভাবে ডিসপ্লে করবে। অ্যালার্ট নেম মানে এটার ভ্যালু, ইজ এজ এত ইয়ার্স ওল্ড, এভাবে ডিসপ্লে করবে। তো আমরা যখন ফাংশনটা কল করবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সে হ্যালো রেজা, যারাকে দিলাম নাম হিসাবে, আর তার বয়স দিলাম 7। আমরা ভেরিয়েবল ডিক্লারেশন দেখেছি যে আমরা কোর্সের মধ্যে দিলে এটা স্ট্রিং হিসেবে নেবে, আর এমনি নর্মালি দিলে সেটাকে ইন্টিজার হিসেবে নেবে যদি সে নাম্বার হয়। তো এখন সে এইভাবে ডিসপ্লে করবে যারা ইজ 7 ইয়ার্স ওল্ড। ফাংশনের রিটার্ন স্টেটমেন্ট, আমরা অনেক সময় আছে অনেক ফাংশনে শুধু এরকম ভিতরেই ডিসপ্লে করে না। আমরা আগের ফাংশন যেটা দেখলাম এখানে জাস্ট একটা অ্যালার্ট দিচ্ছে। তো আমরা এমন কিছু করতে চাই যে আমরা দুইটা নাম্বার পাঠাবো, সেটা যোগ করে তার ভ্যালুটা আমাদেরকে রিটার্ন করবে, তো যোগফলটা রিটার্ন করবে। তো ওইসব ক্ষেত্রে আমাদের রিটার্ন লাগবে, রিটার্ন স্টেটমেন্টটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, ফাংশন কনক্যাটেনেট ফার্স্ট লাস্ট, দুইটা ভ্যালু দিলাম। ভেরিয়েবল একটা লিখলাম ফুল ইকুয়ালস টু ফার্স্ট যোগ লাস্ট, দুইটা নামকে কনক্যাটেনেট করবে, রিটার্ন ফুল। তো এটা এখানে আর ডিসপ্লে করবে না, এটাকে রিটার্ন করবে, ফাংশন হিসেবে ভ্যালু হিসেবে রিটার্ন করবে। তো এটা যখন আমরা এক্সিকিউট করব তখন আমাদের যে ভ্যালুগুলো পাস করছিলাম দুইটা কনক্যাটেনেট অবস্থায় পেয়ে যাব। তো আমরা অনেক সময় বিভিন্ন ফর্ম ব্যবহার করে থাকি যেখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম নেই, এবং ওগুলোকে আমাদের এক নাম হিসেবে ফুল নেম হিসেবে দেখাইতে হয়, বিভিন্ন সময় ব্যবহার করতে হয়। তো সুতরাং আমরা এরকম একটা ফাংশন লিখে রাখতে পারি যে ফাংশনটা ব্যবহার করলে আমরা কনক্যাটেনেট করে ডিসপ্লে করতে পারবো। তো এই ফাংশনটা যদি এখন আমরা দেই যে ভ্যারিয়েবল রেজাল্ট, তো এইখানে কল করতে হবে কেমন, রেজাল্ট ইকুয়ালস টু, যে ভেরিয়েবলে আমরা এই রিটার্ন ভ্যালুটা রাখতে চাই, ইকুয়ালস টু কনক্যাটেনেট, এটা ভ্যালু পাস করলাম, এটা আমরা আলি, দুইটা ভ্যালু ফার্স্ট নেম লাস্ট নেম পাস করলাম। এখানে এই রেজাল্টের মধ্যে এসে কনক্যাটেনেট ভ্যালু, এই ফুল ভ্যারিয়েবলটা এসে অ্যাসাইন হয়ে যাবে। তো এখন যদি অ্যালার্ট রেজাল্ট দেই তাহলে ফুল নেমটা ডিসপ্লে হবে। তো আমরা অন্যভাবে করতে পারতাম, এভাবে রেজাল্ট না দিয়ে ডাইরেক্টলি অ্যালার্টের মাঝখানে এই ফাংশনটাকে কল করে দিতে পারতাম। এই ফাংশনের মধ্যে থেকেও আমরা ফাংশন কল করে দিতে পারি। তো এটার যে রিটার্ন ভ্যালু ছিল সেই রিটার্ন ভ্যালুটা সে ডিসপ্লে করতো। তো এইভাবে আমরা রিটার্ন ভ্যালুর মাধ্যমে আমরা একটা ফাংশন থেকে ক্যালকুলেশনগুলোকে রিটার্ন করে নিয়ে আসতে পারি। ফাংশন কনস্ট্রাক্টর, আমরা ফাংশনের মাধ্যমেও আমাদের
যে ফাংশন লিখে একটা ভ্যালু লিখলাম যে ফাংশন, জাভাস্ক্রিপ্টে একটা অপশন যে ফাংশন নেম, তারপর প্যারামিটার এইভাবে ডিফাইন করলাম। আমরা অবজেক্ট হিসেবে আমরা ফাংশনকে ডিফাইন করতে পারি। তো যেরকম একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেম ইকুয়ালস টু নিউ ফাংশন, এই ক্ষেত্রে এফটা ক্যাপিটাল খেয়াল রাখতে হবে। ফাংশন আর্গুমেন্ট 1 আর্গুমেন্ট 2 আর এখানে ফাংশন বডি। অনেক সময় আমাদের একটা ভেরিয়েবলের ডাইনামিক্যালি প্রোগ্রাম লিখতে হয়, তো ওইসব ক্ষেত্রে আমরা ফাংশন বডি এইভাবে এই যে ডাবল কোটসের মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে সে অটোমেটিক্যালি ফাংশনটা ক্রিয়েট করে ফেলবে আমাদের জন্য, আমাদের ওই রকম ডিফাইন করার দরকার নাই। তো এইটা কখন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইট বানাই, যেখানে আমরা ওয়েবসাইট থেকে প্রোগ্রাম লিখতে অপশন দেবো, যে প্রোগ্রামটা সে লিখবে আর আমরা এক্সিকিউট করে দেখাবো। তো ওইসব ক্ষেত্রে আমাদের ডাইনামিক ফাংশন ক্রিয়েট করতে হবে। তো এইভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ডাইনামিক ফাংশনও ক্রিয়েট করতে পারি। আমরা এর আগে যেটা দেখেছি, এখানে আমাদের ফাংশন, তারপর ফাংশন নেম, তারপর প্যারামিটার, এগুলো এইভাবে লিখতে হইতো। তো এই জিনিসটাই আমরা নিউ স্টেটমেন্টের মাধ্যমে লিখে একটা ভেরিয়েবল অ্যাসাইন করে রাখতে পারি। তো ভেরিয়েবল নেম নিউ, ফাংশনটা হচ্ছে ক্যাপিটাল এফ, তারপর কী আর্গুমেন্ট দেবো সেই আর্গুমেন্ট, তারপর কমা, তারপর ফাংশন বডি লাস্টে হবে ফাংশন বডি, যে ফাংশনের ভিতরে কী থাকবে। এখানে আমরা এই অংশটুকু যে ফোর ইকুয়ালস টু ফার্স্ট ডট লাস্ট এইটুকু বলে দেব, দিলে আমাদের এই ভেরিয়েবলে ফাংশনটা ক্রিয়েট হয়ে অ্যাসাইন হয়ে থাকবে। তো এইভাবে আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি। অ্যানোনিমাস ফাংশন অনেক সময় অন দ্য ফ্লাই বা ক্রিয়েট করতে হয়, সেই ফাংশনগুলো আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। তো এখন একটা এক্সাম্পল দেখি। ফাংশন ফান ইকুয়ালস টু নিউ ফাংশন একটা দিলাম, প্যারামিটার নেম দিলাম এক্স, প্যারামিটার নেম দিলাম ওয়াই, আর এখানে বডি দিলাম রিটার্ন এক্স ইন্টু ওয়াই সেমিকলন, তার মানে দুইটার গুণফল বের করে নিয়ে আসবে। তো এটা আমরা ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে গেল, একটা নতুন ফাংশন ভেরিয়েবল আমরা ডিফাইন করলাম। এটাকে আমরা যখন এই ফাংশনটা সিমিলার টু এই ফাংশন এফ এক্স ওয়াই, তারপরে এরকম রিটার্ন এক্স ওয়াই, এই ফাংশন এতক্ষণ লেখার চাইতে আমরা এক লাইনেই লিখে ফেলতে পারলাম। অন দ্য ফ্লাইও আমরা এরকম ফাংশন ক্রিয়েট করতে পারি। এই ফাংশনটা আমরা এখন কীভাবে কল করব? সিম্পল, এই ভেরিয়েবলের নামটাই আমাদের ফাংশন নেম হিসেবে ব্যবহার করা হবে। তো এরকম ফাংক, তারপরে ভেরিয়েবল নেম 10 20, এটা দিলেই সে এই দুটো গুণফলকে রিটার্ন করবে। তো আমরা এইভাবে আমরা এই ফাংশনের নাম ভেরিয়েবলেও ফাংশন ক্রিয়েট করতে পারি জাভাস্ক্রিপ্টে। আরেকটা হচ্ছে ফাংশন লিটারাল। ফাংশন লিটারাল হচ্ছে যে আমাদের অনেক সময় অ্যানোনিমাস কিছু ফাংশন ক্রিয়েট করতে হয় অন দ্য ফ্লাই, বিশেষ করে ইভেন্টটা যখন পড়ব তখন এগুলোর ব্যবহার দেখব। ইভেন্ট জেনারেট করলে আমাদের একটা ফাংশনকে কল করতে হয় ইভেন্টে, সেই ফাংশনটা আমরা অন দ্য ফ্লাই করতে পারি। সেটা কীভাবে করব? ভেরিয়েবল নেম, এইখানে ফাংশন নিউ ফাংশন না, কিন্তু আমরা ফাংশন আর্গুমেন্ট লিস্ট ফাংশন বডি। তো এইভাবে আমরা ফাংশন যেরকম আমাদের ফাংশন লিখতাম এখানে যেমন ফাংশন এফ এক্স ওয়াই রিটার্ন এক্স ওয়াই, এভাবে না লিখে আমরা একটা ভেরিয়েবলেও আমরা অ্যাসাইন করে দিতে পারি অন দ্য ফ্লাই। ভেরিয়েবল ইকুয়ালস ফাংশন আর্গুমেন্ট লিস্ট, এখানে ফাংশনের পর আমরা ফাংশন নেম দিই নেই, কারণ এই ভেরিয়েবল নেমটা নেম হিসেবে ব্যবহার হবে। আর্গুমেন্ট লিস্ট, তারপর ফাংশনের বডি, এভাবে আমরা লিটারেলি আমরা ফাংশনকে ডিফাইন করতে পারি একটা ভেরিয়েবলে। তো আমরা যদি এক্সাম্পল দেখি, ভেরিয়েবল নেম ফাংশন নেম আর্গুমেন্ট লিস্ট ফাংশন বডি। তো এখন ফাংশন হচ্ছে কি, ভেরিয়েবল নেমটা হচ্ছে আমাদের ফাংশন নেম, এখানে যে আর্গুমেন্ট দিছি সেই আর্গুমেন্টের আগে বসাই দিতে হবে। তো এইভাবে আমরা ফাংশন ডিফাইন করতে পারি জাভাস্ক্রিপ্টে। এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। ভেরিয়েবল ফাংশন, এটা কিন্তু ক্যাপিটাল এফ না, নিউ ক্যাপিটাল এফ হলে নিউ দিয়ে ক্যাপিটাল এফ, এটা একটা অবজেক্ট, ওইভাবে অবজেক্টের মাধ্যমে আমরা ফাংশন ক্রিয়েট করতে পারতাম। সেটা না করে এখানে ফাংশনই লিখতেছি, কিন্তু ফাংশনের নামটা দিচ্ছি না, ভেরিয়েবলের নামটাই ফাংশনের নাম হিসেবে ব্যবহার হবে। ফাংশন এক্স ওয়াই, তো রিটার্ন এক্স ইন্টু ওয়াই দিলে আমরা যখন এখানে এই ভেরিয়েবল 10 20 দিলেই আমাদের এটা মাল্টিপ্লিকেশনটা রিটার্ন করবে। এটা এখানে আমরা ফাংশনের মধ্যে আবার ফাংশন ক্রিয়েট করতে পারি, যেরকম ফাংশন ক্রিয়েট করছি নেস্টেড ফাংশন বলে এটাকে। ফাংশন হ্যাপিটেনিয়াস এ অ্যান্ড বি, তারপর ফাংশন স্কোয়ার এক্স রিটার্ন এক্স ইন্টু ওয়াই। এটা আমরা ফাংশনের মধ্যে ফাংশন আমাদের কেন ডিক্লেয়ার করতে হয়? অনেক সময় এই একই জিনিস, একই কোডটাকে রিপিটেডলি আমার এই ফাংশনে শুধু ব্যবহার করতে হবে, তখন আমরা ফাংশনের মধ্যে ফাংশন ক্রিয়েট করে নিতে পারি। স্কোয়ার অফ এক্স রিটার্ন এক্স এবং ওয়াই, রিটার্ন ম্যাথ ডট স্কোয়ার অফ এ প্লাস স্কোয়ার অফ বি, দুইটার আমাদের এ এবং বি হাইপোটেনিয়াস ইউজ করতে হলে এ এবং বি এর স্কোয়ার আমাদের স্কোয়ার রুট দিতে হবে। তার মানে স্কোয়ার অফ
এ স্কোয়ার অফ প্লাস স্কোয়ার অফ বির স্কোয়ার রুট হচ্ছে হাইপোটেনিউয়াস, ওইটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি স্কোয়ার অফ এ স্কোয়ার অফ বি। তার মানে এই ফাংশন আমাকে দুইবার লিখতে হলো, এক্স ইন্টু এ এক্স ইন্টু বি, তার সাথে আমাদের ফাংশনের মধ্যে একটা ছোটো ফাংশন লিখে ফেললাম এক লাইনে, লিখে আমরা ওইটা দুইবার ব্যবহার করলাম। তো এইভাবে আমরা নেস্টেড ফাংশনও ব্যবহার করতে পারি জাভাস্ক্রিপ্টে, যেটা সাধারণত আমাদের সি সি প্লাস প্লাস জাভাতে আমরা করতে পারি না। জাভাস্ক্রিপ্টে এটা করতে পারি এবং খুব ইন্টারেস্টিং একটা টপিক, আমাদের খুব ইজিলি প্রোগ্রাম লেখার জন্য সাপোর্ট করে। এই ফাংশনটা আমরা কীভাবে কল করতে পারি, জাস্ট এই ফাংশনের নামটা হাইপোটেনিউয়াস 1 এবং 2 দিলেই ফাংশনটা কল হবে। ভিতরে ফাংশনটা যেহেতু এই ফাংশনের মধ্যে, আমরা বাইরে থেকে ওটা কল করতে পারবো না, শুধু ফাংশনের মধ্যেই কল হবে, কিন্তু বাইরের ফাংশনটাকে আমরা ফাংশনের ভ্যালু দিয়ে কল করতে পারি এবং এটা এই 2 × 2360 এই ভ্যালুটা প্রডিউস করবে। এরপরে দেখব জাভাস্ক্রিপ্টের ইভেন্ট, ইন্টারেস্টিং একটা জিনিস, যে আমাদের ওয়েব পেজ ব্রাউজ করার সময় যখন বিভিন্ন ক্লিক করে, তখন আমরা যদি কোনো ফাংশন এক্সিকিউট করতে চাই কীভাবে করবো, সেটাকে কীভাবে ট্রেস করব। তো ইভেন্টে দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।